হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ফেসবুকের বা ইউটিউবের ডুয়েট ভিডিও কীভাবে বানাতে হয় অনেকে রিকোয়েস্ট করছেন। আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, অনেকে হয়তো বুঝতে পারেন না, তাই কারণে আরও ক্লিয়ারভাবে একটা ভিডিও নিয়ে আসছিলাম। এই ভিডিওটা অলরেডি হয়তো থাম্বনেল থেকে বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে। যারা আমার এই চ্যানেলে যারা নতুন, সবাই আমাকে একটু চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনারা একটা ভিডিও আগে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে তারপর ক্যাপকাট দিয়ে এডিট করবেন। তো চলুন আমি সেই ভিডিওটা শ্যুট করে এখন দেখাচ্ছি, স্ক্রিনটা লক্ষ্য করে দেন। তো সর্বপ্রথম আমি ক্যাপকাট ওপেন করলাম। ক্যাপকাটটা আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। বর্তমানে এটা ভিডিও এডিট করলে ক্যাপকাট দিয়ে একটা ওয়াটারমার্ক দেখা দেয়। সেই ওয়াটারমার্কটা আমার যে ভিডিও এডিট করবো সেটা কিন্তু ওয়াটারমার্ক থাকবে না। আমি কিন্তু প্রিমিয়াম ভার্সন কিনে নেইনি, আমি কিন্তু অনলাইন থেকে ফ্রিটা ডাউনলোড করে নিয়েছি। তো আপনারা যদি চান তাহলে কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি মূল কাজে শুরু করা যাক। তো আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমার যে ভিডিওটা আছে, যে ভিডিও ডুয়েট ভিডিও, সেটা আগে নেব। সেটা নেওয়ার আগে সাউন্ডটা কমিয়ে নিচ্ছি। তো আমি অ্যাড করে দিচ্ছি যে ভিডিওটা আমি সাথে ডুয়েট করবো আর কি, সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর যে এখানে ভিডিওর যে লেয়ার লাইনটা আছে, লেয়ার একটা ট্যাপ দিয়ে দেবো। ট্যাপ দেওয়ার পর ভিডিওটা একটা হালকা উপরে টান দিব, যাতে আমি আমার যে রিয়াকশনটা আপনারা কিন্তু এই ডুয়েট ভিডিও বানানোর আগে ভিডিওটা ভালো করে দেখবেন। দেখার পর সুন্দর করে ভিডিওটার আসলে কী ধরনের রিয়াকশন দেওয়া দরকার, ওই রিয়াকশনটা আপনারা দিবেন। তো আমি রিয়াকশন ভিডিও আগে শ্যুট করে নিয়েছি। তো আমি এখন এই যে এখানে ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পর এখানে আমি যে ভিডিওটা আমি শ্যুট করছি সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব। এই ভিডিওটা অ্যাড করার পর একটু বড় করে নেব। আমার ফ্রেমের যতটুকু দরকার আমি ততটুকু রেখে আমি এখানে আমার কিছুটা বাড়তি শ্যুট করা হয়েছে, বাড়তিটা আমি কেটে দিচ্ছি। তো আমি এখান থেকে বাড়তিটা আমি কেটে দিচ্ছি। এখান থেকে আমার বাড়তিটা এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে স্পিডে ক্লিক করলে আপনার এই যে এই পাশে একটা সাইড লেয়ার চালু হবে। এই লেয়ারে ক্লিক করে এই পাশে এই যে ডিলেট অপশনে ক্লিক করলে আবার এটা তো কেটে যাবে, ডিলেট হয়ে যাবে। তো আমাদের এটা তো টেনে এই পাশে নিয়ে আসতে হবে। তো নিয়ে আসার জন্য এই লেয়ারের উপর চাপ দিয়ে ধরে এই পাশে টান দিয়ে ধরবো, তাহলে কিন্তু আমাদের সাথে ভিডিওটার সাথে অ্যাড হয়ে যাবে। তো এখন আমার ভিডিওটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমি যে প্লে করব যে এটার সাথে মিলে কিনা, একটু সাউন্ড দিয়ে দিচ্ছি। এখানে তো আমার ভিডিওটা পুরোটা শ্যুট হয়ে গেছে, এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এখন ভিডিও লাস্টে এসে এখান থেকে আমি যে ক্যাপকাটে ওয়াটারমার্কটা আছে সেটা আমি ডিলিট করে দেবো ভিডিওটা। এখান থেকে কিছুটা ভিডিও আমি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমার একটা বাড়তি এটার সাথে লাগতেছে না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এটা ডিলিট করে দিলাম। এখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে। তো বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা ভিডিওগুলো শ্যুট করতে পারেন। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, কোনো ধরনের ওয়াটারমার্ক এখানে নাই, কোনো ধরনের ওয়াটারমার্ক নাই। এই ধরনের ওয়াটারমার্ক ছাড়া কিন্তু আমি ভিডিওটা এডিট করছি। এখানে আমি পেজ বাড়িয়ে নিচ্ছি, এটা একটু হাই করে দিই, একটু হালকা হাই করে 30 করে দিচ্ছি। 1080তে আমি ভিডিওটা এক্সপোর্ট করবো। এক্সপোর্টের জন্য এই যে সামনে আইকনটা, এই আইকনে ক্লিক করে এক্সপোর্ট আমি করে নিচ্ছি। তো এক্সপোর্ট করার পর্যন্ত আপনার সাথে থাকবেন, এটা কিছুক্ষণ সময় নেবে। ধন্যবাদ সবাইকে। অলরাইট গাইস, আমার কিন্তু প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাবো। তো আমার এক্সপোর্ট 100% কমপ্লিট। আমি এটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। যে প্লেতে ক্লিক করলাম, এখন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ওয়াটারমার্ক একদমই নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ওকে। ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব